মিষ্টি কুমড়ো তো আমরা সবাই খাই, তো এভাবে কি কখনো মিষ্টি কুমড়োর ফুল খেয়েছেন? মিষ্টি কুমড়োর ফুলটা খেতে কিন্তু অনেক বেশি মজা। তো কিভাবে খাওয়া যায় মিষ্টি কুমড়োর ফুলটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হে এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে চলে আসছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মিষ্টি কুমড়োর ফুলটা খাওয়া যায় আর কিভাবে সেটা রান্না করা যায়। তো আমি আমার গাছ থেকে নিয়ে নিলাম 4-5টা মিষ্টি কুমড়ো ফুল হয়েছিল। তো এখান থেকে মিষ্টি কুমড়ো ফুলগুলো আমি পেরে নিয়ে আসছি। কি সুন্দর দেখেছেন হলুদ ফুলগুলো। তো আমি ফুলগুলোকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি, যেন পোকা টোকা না থাকে, থাকলেও যেন পড়ে যায়। এর জন্য আমি ফুলগুলোকে সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। আর এই ফুলগুলো ওয়াশ করা নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে নিব কিছু বেসন। তো বেসনগুলো আমি প্রথমে চেলে নিব, যদি কোনো ময়লা টলা থাকে তাই একটু চেলে নিচ্ছি। তো বেসনগুলো আমার চালা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ চাউলের গুঁড়ো। তো চাউলের গুঁড়ো, এটা আতপ চাউলের গুঁড়ো ছিল, আমি আতপ চাউলের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটাও দিতে পারেন। তো দেওয়ার পর দেন এখানে দিলাম একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে আমি গুলে নিব, যেন বেশি পানি না পরে একটু একটু করে পানি দিয়ে আমি গুলে নিচ্ছি বেসনটাকে। তো বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে কুমড়ো ফুলের পাকোড়াটা অনেক মচমচে হবে আর একটু ফুলে উঠবে। তো আমার গুলা শেষ। এখন আমি একটা ফুল নিয়ে সুন্দর করে ওইটার উপরে নিচে ভালো করে বেসনটা মেখে নিচ্ছি। মেখে আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে। প্যানে দিয়ে আমি এটাকে আলতো আছে ভেজে নিব। এই কুমড়ো ফুলের পাকোড়াটা আলতো তাপে ভেজে নিতে হবে, বেশি তাপ দেওয়া যাবে না। বেশি তাপ দিলে উপরটা পুড়ে যাবে, ভিতরে হবে না। তাই এটা আলতো তাপে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো আমি দেখছেন তো দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এই পাকোড়াটা অনেক বেশি মজা হয়, খেতেও খুব ভালো লাগে। তা আমি আজকে বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো কে কে খেয়েছেন সবাই জানাবেন এই কুমড়ো ফুলের পাকোড়াটা কেমন টেস্ট আর খেতে কেমন। তো দেখেছেন আমার এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশ আমি ভেজে নিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি একটু করে। এখন আমি ভেজে উঠিয়ে নিলাম। দেখছেন কি দেখতে সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টে। ওকে, বাই বাই।